প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে বার্ষিক পরীক্ষা। পিরোজপুর খুমরিয়া মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয়ে আমরা অবস্থান করতেছি। এখানে আমরা দেখতে পেয়েছি অভিভাবক যারা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন এবং তারা পরীক্ষা নিতে এক প্রকারের বাধ্য করেছেন। তারা বলছেন যে সারা বছর পড়াশোনার পরে বাচ্চারা যে বার্ষিক পরীক্ষা দিতে পারবেন এটা তারা মেনে নিতে না পারার কারণে তারা প্রধান শিক্ষককে এক প্রকারে অবরুদ্ধ করে তালা দিয়ে ভিতরে পরীক্ষা নিতে বাধ্য করেছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে যারা সহকারী শিক্ষক রয়েছেন তারা এখানে অবস্থান করছেন, তারা আসলে পরীক্ষা নিচ্ছেন না। তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলি না মানা পর্যন্ত তারা এখানে এই পরীক্ষায় তারা অংশগ্রহণ করবে না অথবা কোনো প্রকার ক্লাস তারা নেবেন না। তো আমরা একজন শিক্ষকের কাছে জানতে চাইবো যে তাদের কী ধরনের কি দাবি রয়েছে এবং তাদের এই আন্দোলন কতদিন পর্যন্ত চলবে। আমাদের দাবি ছিল 10ম গ্রেডের, কিন্তু সেই 10ম গ্রেড সরকার না দিয়ে আমাদেরকে বলেছিল যে 11তম গ্রেড দিবে, কিন্তু সেটা নিয়েও আমাদেরকে ধীর গতিতে আগাচ্ছে। আমরা তাদের কাছ থেকে কোনো রকম আশানুরূপ কথা পাচ্ছি না, যে কারণে আমরা আবার আন্দোলনে সবাই নেমেছি। আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে বিদ্যালয়ের উপরে পরীক্ষা চলছে এবং এখানে গেট আটকিয়ে রেখে অভিভাবক যারা রয়েছেন তারা আসলে পরীক্ষা নিতে বাধ্য করছেন যে বছর শেষ, এখন যদি তারা পরীক্ষা দিতে বাচ্চারা না পারে তাহলে তাদের একটা বছর সময় নষ্ট হয়ে যাবে। আমরা এখানে অবস্থান নিচ্ছি এই কারণে যে আমরা কোনো এখানে দুর্ঘটনা চাই না বা কেউ এসে আমাদের বাচ্চাদের পরীক্ষায় ব্যাঘাত ঘটাক, তাও আমরা চাই না। আমরা চাইতেছি বাচ্চারা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষাটা দিতে পারে। যারা শিক্ষক সমিতি আছে তারা আন্দোলনে ডাক দিচ্ছে, তাদের 11 দফা মানতে হবে গ্রেডের জন্য, 11 গ্রেডের স্কেলের জন্য। এই জন্য এখন তারা এই দাবিটা পূরণ করার জন্য এই যে শিশুদের ট্রিগার করবে এটা আমরা কখনোই আশা করি নাই। এটা হচ্ছে যে শিক্ষকদের একটা নৈতিকতার অবক্ষয়। পিরোজপুর জেলায় 989টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এখানে প্রায় লক্ষাধিক শিশু রয়েছে। অভিভাবকদের দাবি, তারা বলছেন যে সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে শিক্ষকদের সাথে আলোচনার মাধ্যমে দ্রুত এই সমস্যার সমাধান করবেন এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ তারা ফিরিয়ে আনবেন, এমনটি প্রত্যাশা রয়েছে অভিভাবক সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন সকলের। তো এই ছিল পিরোজপুর থেকে শিক্ষকদের আন্দোলনের সর্বশেষ। জিয়াউল হক জিয়া, সময় সংবাদ, পিরোজপুর।